আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে দেখতেছেন এখানে হচ্ছে বেগুনের চারা, তো এগুলি ছাদে লাগানোর জন্য আনা হয়েছে। আর হচ্ছে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে জিনিসটা আমি অনেক দিন যাবৎ ধরে ভাবতেছিলাম যে এরকম একটা জিনিস আমি কিনবো। অর্থাৎ এই জিনিসটার মধ্যে হচ্ছে ভর্তা অথবা এই ভর্তা টাইপের যে জিনিসগুলি এইটার মধ্যে করা হয় খুব সহজে। তো আমি যেহেতু শিলপাটার মধ্যে আমি বাটাবুটির কাজ করতে পারি না, আমার হাতে প্রবলেম হয়, আমি কখনো বাটতে পারি না। তো যার কারণে ভাবলাম যে এটা যেহেতু সহজে একটা উপায় দেখা যাচ্ছে, তো মাঝে মধ্যে তো এরকম মন চায় যে একটু ভর্তা খাই, যেহেতু আমরা বাঙালি এটা খেয়ে অভ্যস্ত। তো আসলে বাটার জন্য আমার ওইভাবে এগুলি খাওয়া হয় না, যদিও আমি তেমন একটা পছন্দ করি না ভর্তা, তারপরও মাঝে মধ্যে খাওয়া হয় বা খাইতে মন চায়। তো যার কারণে এটা অবশেষে কিনে নিয়ে আসলাম, যেহেতু দেখতে পেলাম যে হচ্ছে বাজারের অপোজিটে মানে রাস্তার পাশে হচ্ছে এগুলি এক ভ্যানওয়ালা মামা দাঁড়িয়ে বিক্রি করতেছে। তো পরে ওনার থেকে আমি হচ্ছে নিয়ে নিলাম যে আসলে জিনিসটা তো অনেক দিন যাবৎ খুঁজতেছি, তো যেহেতু পেয়েছি এখন কিনে নিয়ে যাই। আর হচ্ছে সেই জন্য আমি কিনে নিয়ে আসছি। তো যখনই আমি কাজ করব এটা দিয়ে কতটুকু সুবিধা অসুবিধা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আপনাদেরকে জানাবো। আর ব্রুডিংয়ের জন্য কিছু মেডিসিন ব্রুডিং করতেছি, যার জন্য কিছু মেডিসিন আনা লেগেছে, কারণ মেডিসিনগুলি যেগুলি বাসায় ছিল এগুলি অলরেডি শেষ হয়ে গিয়েছে, তো নতুন করে আবারও আনা লাগছে। তো এগুলিও কিনে আনা হয়েছে। আর অন্য ওষুধ হচ্ছে নিয়ে আসা হয়েছে। তো এগুলি মোটামুটি বাজার থেকে আনা হয়েছে। তো এখন যেহেতু শীতকাল চলে আসতেছে, তো ব্রুডিং যদি ভালোভাবে না হয়, আর যেহেতু আমি ছাদের উপরে ব্রুডিংয়ের জন্য দিয়েছি, তো ওখানে সব কিছু যদি ভালোভাবে না হয় তাহলে বাচ্চাগুলি টিকানো এত সহজ হবে না। তো আমি যার কারণে অনেক চেষ্টা করতেছি কি কি আগে থেকে দেওয়া যায় বা কি আসে বিষয়। আসলে মৃত্যু কখন হবে কি আসে বিষয় এটা তো আর জানি না। তো অন্তপক্ষে যেন এগুলিকে মোটামুটি মেডিসিনের সাহায্যে একটু সুস্থ রাখা যায়, ওই চেষ্টাটা করতেছি। যদিও অত বেশি একটা ধারণা নেই, যতটুকু ধারণা আছে বা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, তো চেষ্টা করতেছি যেন ভালো থাকে বা মেডিসিনের সাহায্যে ওদেরকে যতটুকু ভালো রাখা যায়। তো দেখা গিয়েছে মেডিসিন ছাড়া আসলে হবে না কোনো কিছুই। মেডিসিন না দিলে হয়তো দেখা গেছে আজকে ঠান্ডা লেগে আছে, কালকে এটা, পরশুদিন ওইটা, এই অবস্থা। তো যতটুকু পারি করতেছি আর কি। আর হচ্ছে রাত্রের বেলা এসে দেখেন আজকে মুরগির ঘরের অবস্থা। ওরা লাইট জ্বালার পরে, আমি যেহেতু দিনে আসতে পারিনি, আমি একটু বাইরে গিয়েছিলাম, তো যার কারণে রাত্রে আসলাম ওদেরকে খাবার পানি এগুলি দেওয়ার জন্য, ব্রুডিংয়ের বাচ্চাদেরকে। তো এসে লাইট জ্বালানোর পরে দেখি যে দেখেন কোয়েল পাখির খাঁচার মধ্যে গিয়ে মুরগির বাচ্চাগুলি এভাবে বসে আছে। যদি ওদের খাবারগুলিও ওরা খেয়ে ফেলে, ফ্লোরে যেগুলি আছে এগুলি না খেয়ে ওদের খাবার নিয়ে টানাটানি করে, আর দেখেন ওদের খাঁচার মধ্যে উঠে ওরা বসে আছে। তো আসলে কি বলবো, উপরেও বসে আছে, নিচেও বসে আছে, খাঁচার নিচে বসে আছে, খাঁচার উপরে বসে আছে, এই অবস্থা। তো নতুন কোয়েল পাখিগুলি ডিম দিচ্ছে, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। আর হচ্ছে আমি আজকে এটা দেখার পরে আমার কাছে খুবই বিরক্ত লাগছে যে ওদের খাবারগুলি আর এই খেয়ে নেয়, পাখিগুলি ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে না ওদের জন্য। তো ওরা রাত্রেবেলা যেহেতু হয়ে গিয়েছে অন্ধকারে, অন্য সাইডে যে মুরগির খাঁচাটা আছে ওখানেও গিয়ে মানে হাউজের মধ্যে বসতে পারতো, কিন্তু ওরা এখানেই বসে থাকবে, তো কি আর করার, করার কিছু নাই। তো যাই হোক, আমি এসে লাইট দেওয়ার পরে তারপর ওদেরকে পানি খাবার যতটুকু যেটা দিয়ে যাওয়ার এটা দিয়ে গেলাম। ব্রুডিংয়ের বাচ্চাদেরকেও আমি এভাবে সুন্দরভাবে খাবার পানি বা খাবার এগুলি দিয়ে গেলাম। তো এর মধ্যে দেখেন ওরা ওরা তো সবসময় লাইট জ্বালানোই থাকে, যেহেতু এখানে ব্রুডিংটা করা হয় এখন। আর ওখানে তো
এভাবে এখন লাইট অফ করে দিয়ে চলে যাব আর কি। তো এখানে বসলে ভালো হতো আর কি। কী করবো, ওরা তো আর এখানে বসে না, ওই যে কোয়েল পাখির খাঁচার উপরে যে বসে থাকে আর কি। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।